তো এই যে 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা সবাই অনেক ভালো আছো। যারা 27 ব্যাচে রয়েছো, কলেজ তোমাদের রুটিন প্রকাশ করেছে, তোমাদের ক্লাস টিউটোরিয়াল অথবা সিটি পরীক্ষা খুব কাছেই। সো এই টপিকটি নিয়ে আমরা আজকে কথা বলবো। এটি হলো ওয়ার্ড অ্যান্ড ফ্রেশ। এই টপিকটি থেকে বোর্ড কোশ্চেন অথবা কলেজ যেভাবে তোমাদের কোশ্চেন করবে তা দেখে নেওয়া যাক। এরপরে আমরা ভেঙে চুরে আলোচনা করব খুব সহজে কিভাবে 5-এ 5 ক্যারি করা সম্ভব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা একটা বোর্ড কোশ্চেন বাছাই করে নিয়েছি। ঠিক এভাবে একটা বক্সের মধ্যে 10টি কিওয়ার্ড দেওয়া থাকবে। দেখো, 10টি কিওয়ার্ড দেওয়া থাকবে এবং এই 10টি থেকে তোমাদের বাকি যে সেন্টেন্স গুলো থাকবে অথবা বাকি যে ক্লোজ গুলো থাকবে তা তা পূরণ করতে হবে। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। এবং শুরু করার সাথে সাথে তোমরা কাজ করবে কি, ঝটপট করে ক্লাসটি শেয়ার করে দিবা এবং বাকি ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা। মাত্র একটি ক্লাসে তোমাদের ওয়ার্ড অ্যান্ড ফ্রেশ শেষ। মতো ছিল ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করা, এরপরে হ্যাড বেটার, হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা হ্যাড টু, এর বাংলা অর্থ হবে করতেই হবে বা বাধ্যতামূলক বোঝাবে। উড রাদার দেন মানে হচ্ছে উড রাদার ড্যাশ 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 দেন মানে বরং ভালো বা তুলনামূলক পছন্দ। অ্যাজ ইভ অথবা অ্যাজ দো বাংলা অর্থ হবে যেন। লেট অ্যালোন তো দূরের কথা, ভাবাই যায় না এমন কোনো কিছু। এরপর বলছে হোয়াট ইফ যদি এমন হয় সম্ভাবনা প্রকাশ করবে। এরপরে দেখো যে ভাইয়া হোয়াট ডাস ড্যাশ ড্যাশ লুক লাইক অথবা হোয়াট ডাস লুক লাইক দেয়ার ইট নো সোনার হ্যাট ড্যাশ ড্যাশ দেন উড ইউ মাইন্ড ইট ইজ হাই টাইম আনলেস লেস্ট ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট। এই যে আমাদের টোটাল কোশ্চেন রয়েছে 16টি। এই টোটাল 16টি কোশ্চেন বললে ভুল হয়ে যাবে। টোটাল কিওয়ার্ড রয়েছে 16টি। এই 16টি কিওয়ার্ডের আমরা যদি ব্যাখ্যাগুলো পড়ি তাহলে আমাদের বোর্ড কোশ্চেনটি সমাধান করা খুব ইজি হয়ে যাবে। আমরা যে বোর্ড কোশ্চেনটি বাছাই করে নিয়েছি এটি হলো ঢাকা বোর্ড 23 সালের কোশ্চেন। আচ্ছা, প্রথমত লক্ষ্য করা যাক ওয়াজ বর্ন। হ্যাঁ, তোমরা মনে রাখবা বা নোট করবা যে ভাইয়া গ্যাপের পরে যখন টাইম প্লেস ইয়ার থাকবে, আবারও বলছি গ্যাপের পরে টাইম প্লেস ইয়ার থাকলে গ্যাপের জায়গায় ওয়াজ বর্ন ব্যবহার করতে হবে। দেখেন বলছে জহির রায়হান ড্যাশ অন 19 আগস্ট 90,035 ইন ফেনী। তাহলে গ্যাপের পরে টাইম প্লেস ইয়ার যে কোনো একটা থাক না কেন, কি ব্যবহার করতে হবে? ওয়াজ বর্ন ব্যবহার করতে হবে। ওকে, দেখেন ইন ঢাকা একটা প্লেস বা জায়গা নির্দেশ করে। সো কি দিতে হবে? তাহলে এখানে ওয়াজ বর্ন ব্যবহার করতে হবে। এরপরে হ্যাড বেটার, আমরা এটি পরে পড়বো। আগে হ্যাভ টু হ্যাজ টুটা পড়ে নেই। যে কোনো কাজ করতেই হবে বা বাধ্যতামূলক বোঝাবে, তখন আমরা হ্যাভ টু বা হ্যাজ টু অথবা হ্যাড টু। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করব, পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড টু ব্যবহার করব। তাহলে লক্ষ্য রাখতে হবে যখন সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ব্যবহার করতে হবে হ্যাজ টু, আর সাবজেক্টটি বাকি পারসন হলে আমরা ব্যবহার করব হ্যাভ টু, এবং পাস্ট টেন্স হলে হ্যাড টু ব্যবহার করতে হবে। সো আমরা কয়েকটি এক্সাম্পল নিয়ে আলোচনা করি। কি বলা হচ্ছে? আচ্ছা, মনে করেন যে আই হ্যাভ টু গো টু কলেজ রেগুলারলি। তাহলে এখানে রেগুলারলি যে শব্দটি রয়েছে এটি হলো অ্যাডভার্ব এবং বাধ্যকতামূলক বোঝাচ্ছে, তাই এখানে হ্যাভ টু ব্যবহার করতে হবে। আবার শুরু করা যাক। বলছেন আওয়ার ক্রিকেটার্স দ্যাট স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। তাহলে তারা জয়লাভের জন্য কি করবে? সংগ্রাম করেই যাচ্ছে ওয়ার্ল্ড কাপ জেতার জন্য। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? যে এখানে ব্যবহার করতে হবে, যেহেতু প্লুরাল রয়েছে তাহলে হ্যাভ টু ব্যবহার করতে হবে। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি। উই মানে আমরা, এখানে হ্যাভ টু গ্যাপের জায়গায় হ্যাভ টু ব্যবহৃত হবে। ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করি, টু ডেভেলপ উন্নতি করতে, আওয়ার কান্ট্রি আমাদের দেশের জন্য, মানে বাধ্যতামূলক কোনো কাজ করতেই হবে। আর যদি না বোঝায়, বাধ্যতামূলক না বোঝায়, তখন কি করতে হবে? তখন হ্যাড বেটার ব্যবহার করতে হবে। কিরকম? কোনো একটা শিক্ষার্থীকে কলেজ যাওয়ার জন্য তাকে কলেজের ড্রেস পরতেই হবে, তখন হবে হ্যাভ টু। আর সে কলেজ ড্রেস পরতেও পারে, না পরতে পারে অন্য কোনো কলেজে। যদি আমরা নীলফামারী সরকারি কলেজের কথা বলি, তাকে কলেজ ড্রেস পরে কলেজ যেতেই হবে, তখন সেটা হবে হ্যাভ টু। আর মুশুর রহমানের কথা বলি, এখানে তারা কলেজ ড্রেস পরে যেতেও পারে, নাও যেতেও পারে, তখন হয়ে যাবে হ্যাড বেটার। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বাধ্যতামূলক, এবং হ্যাড বেটার যেটি আপনি করতেও পারেন, না করতে পারেন।
এরপরে দেখেন গ্যাপের পরে দেন থাকলে সাধারণ নিয়ম এটি, গ্যাপের পরে দেন থাকলে গ্যাপের জায়গায় উড রাদার বসাতে হবে। কিরকম দেখেন, বলছে হি হেড বিগিনিং, আই ড্যাশ ডাই দেন বেক। তাহলে শূন্যস্থানের পরে বা গ্যাপের পরে আমরা কিছু দূর পরে দেন পেয়ে যাব, তখন এই যে গ্যাপের জায়গায় কি বসাবো, উড রাদার বসাবো। ওকে, আর উড রাদার ড্যাশ ড্যাশ দেন এর বাংলা অর্থ হচ্ছে বরং ভালো। দেখেন বলছে ড্যাশ দে স্টে অ্যাট হোম দেন, দেন পেয়ে গেলাম আমরা এখানে। আবার এই দেন থাকার কারণে বা গ্যাপের পরে দেন আছে, সেজন্য এটাকে পূরণ করার জন্য আমরা গ্যাপের জায়গায় উড রাদার ব্যবহার করব। এখন এই যে অ্যাসিভ এবং অ্যাসদোর যে নিয়মটি রয়েছে, পূর্বের অংশ দুইটা টেন্স থাকতে পারে এবং পরবর্তী অংশ দুইটা টেন্স থাকতে পারে। পূর্বের অংশ যখন প্রেজেন্ট টেন্স হবে বা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, অ্যাসিভ অ্যাসদো এর পরের অংশ তখন পাস্ট ইনডিফিনিট। মানে সহজ কথায় হচ্ছে এভাবে যে গ্যাপের পূর্বের অংশ এবং পরের অংশ, গ্যাপের পূর্বে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে পরে পাস্ট ইনডিফিনিট, আবার গ্যাপের পূর্বে যখন পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে গ্যাপের পরে পাস্ট পারফেক্ট অথবা হ্যাড প্লাস ভি3। তো আরেকটি নিয়ম যে গ্যাপের পরে হ্যাড প্লাস ভি3 থাকলে গ্যাপের জায়গায় আপনি অ্যাসিভ অথবা অ্যাসদো ব্যবহার করতে পারেন, প্রশ্নের মধ্যে যেটি দেওয়া থাকবে সেটি ব্যবহার করতে হবে। দেখেন এখানে কি বলা হয়েছে, হি বিহেভস, হি মানে তার আচার আচরণ, ড্যাশ হি স এভরিথিং, তাহলে স পাস্ট টেন্স নির্দেশক, তাই এখানে অ্যাসিভ অথবা অ্যাসদো। হি টলস অথবা শি টলস ড্যাশ বা গ্যাপ, শি ওয়ার ম্যাট, ওয়ার পাস্ট টেন্স নির্দেশক, আবার টলস প্রেজেন্ট টেন্স নির্দেশক। সো এখানে বসাতে হবে অ্যাসিভ এবং অ্যাসদো। স্পিক্স প্রেজেন্ট টেন্স নির্দেশক এবং ওয়ার পাস্ট টেন্স নির্দেশক, সো অ্যাসিভ অথবা অ্যাসদো বসাতে হবে। আবার দেখেন গ্যাপের পূর্বের অংশ পাস্ট টেন্স রয়েছে, গ্যাপের পরে হ্যাড প্লাস ভার্বের ভি3 ফর্ম রয়েছে, তাই অ্যাসিভ অথবা অ্যাসদো ব্যবহৃত হবে। লেট অ্যালোন, যার বাংলা অর্থ হলো ভাবায় যায় না, কল্পনা যায় না, তা দূরের কথা। শুনে নেন, লেট অ্যালোনের পূর্বে যে ক্লোজটি ব্যবহৃত হচ্ছে, এই ক্লোজটিতে নেগেটিভ মার্কার থাকবে। কি মার্কার, আবারও বলছি নেগেটিভ মার্কার। কিরকম, নট, নেভার, সেলডম, এই নেগেটিভ মার্কার গুলো থাকবে, তখন গ্যাপের জায়গায় আমাদের লেট অ্যালোন বসাতে হবে। কিরকম দেখতে পারেন আপনারা, কি বলছে, একটু সহজ করে পড়ি যে হি ক্যান নট রাইট ফেয়ারলি ওয়েল ইভেন ইন বাংলা ড্যাশ ইন ইংলিশ। তাহলে দেখেন গ্যাপের পূর্বে কি রয়েছে, নেগেটিভ ওয়ার্ড। আবার এই যে গ্যাপের পূর্বে নেগেটিভ ওয়ার্ড রয়েছে বা গ্যাপের পূর্বের ক্লোজটিতে নেগেটিভ ওয়ার্ড রয়েছে বা গ্যাপযুক্ত ক্লোজটিতে যখন নেগেটিভ ওয়ার্ড থাকবে, পূর্বের অংশে যখন নেগেটিভ ওয়ার্ড থাকবে গ্যাপের জায়গায় আমরা লেট অ্যালোন বসাবো। আবার ম্যান ক্যান হার্ডলি, এখানে হার্ডলি ওয়ার্ডটি হলো নেগেটিভ ওয়ার্ড। ওকে, হোয়াট ইফ সহজ নিয়ম, বাংলা অর্থ বলা হয় যদি কোথায় ভয় বা আতঙ্ক কাজ করে যদি এমনটি হয় তাহলে কেমন হবে। হোয়াট ইফ এর বাংলা অর্থ হলো যদি এমনটি হয় তাহলে কেমন হবে। শূন্যস্থানের পরে বা গ্যাপের পরে যখন অ্যাসারেটিভ সেন্টেন্স থাকবে এবং শেষে কোশ্চেন মার্ক থাকবে, তখন ওই পজিশনে আমাদের বসাতে হবে হোয়াট ইফ। মনে থাকবে? তাহলে হোয়াট ইফ এর নিয়মটি খুব ইজি মনে রাখতে পারি যে গ্যাপের পরে অ্যাসারেটিভ সেন্টেন্স এবং শেষে কোশ্চেন মার্ক। দেখেন যে উই মিস দ্য বাস, উই সাবজেক্ট, মিসটা হচ্ছে ভার্ব, দ্য বাসটা হচ্ছে এক্সটেনশন, এরপরে কোশ্চেন মার্ক রয়েছে, তাই গ্যাপের জায়গায় আমরা বসাবো হোয়াট ইফ যদি এমনটি হয়। সাধারণত একটি সেন্টেন্সের মধ্যে দুইটি গ্যাপ থাকলে এবং মাঝখানে যে নাউনটি ব্যবহৃত হবে বা ফ্রেজটি ব্যবহৃত হবে আমরা তাকে ধরতে পারি, শুতে পারি, তখন ব্যবহৃত হবে হোয়াট ডাজ লুক লাইক। দেখেন এখানে হোয়াট ডাজ লুক লাইক ইওর ফ্যামিলি আমরা দেখতে পারি বা ধরতে পারি, ফ্যামিলির মানুষজনকে ধরতে পারি, তাই এখানে হবে কি হোয়াট ডাজ লুক লাইক। এখানে কিছু একটা ভেরিয়েশন রয়েছে, আবার হোয়াট ডু থাকতে পারে এবং হোয়াট ডাচও থাকতে পারে। এখন দেখতে হবে সাবজেক্টটি সিঙ্গুলার না প্লুরাল। সাবজেক্টটি সিঙ্গুলার হলে ডাচ ব্যবহার হতে হবে, আর অন্য সকল সাবজেক্টের ক্ষেত্রে বা পার্সনের ক্ষেত্রে দেখতে হবে সেটি সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল কিনা। যদি হয় তাহলে হোয়াট ডু ব্যবহৃত হবে। গ্যাপের পরে আবারও বলছি ভার্ব প্লাস আইএনজি থাকলে গ্যাপের জায়গায় উড ইউ মাইন্ড বা হোয়াটস ইট লাইক আলোচনা করা হয়েছে। দেখেন গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি যখন থাকবে তখন গ্যাপের জায়গায় আমরা উড ইউ মাইন্ড বসাতে পারি। শূন্যস্থানের পরে সরাসরি ভার্ব প্লাস আইএনজি থাকলে আমরা কি করব, উড ইউ মাইন্ড বসাতে হবে আমাদের। আচ্ছা দেখেন এই নিয়মটি অ্যাজ সুন অ্যাজ যতই তাড়াতাড়ি সম্ভব
ঘটতে না ঘটতে, পৌঁছাতে না পৌঁছাতেই। শুনে নেন, অ্যাজ সুন অ্যাজ যুক্ত দুটি ক্লোজেই পাস্ট টেন্স অথবা একই টেন্সে থাকতে পারে, অথবা গ্যাপের পরে পসিবল থাকলে। তাহলে গ্যাপের পূর্বে এবং পরে একই টেন্স অথবা পাস্ট টেন্স থাকুক, অথবা গ্যাপের পরে পসিবল থাকলে গ্যাপের জায়গায় আমরা অ্যাজ সুন অ্যাজ বসাই দিব। দেখেন এখানে বলা হচ্ছে কি, অথবা আরেকটি নিয়ম রয়েছে, গ্যাপের পূর্বে যখন ফিউচার ইনডিফিনিট টেন্স থাকবে, গ্যাপের পরে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে, তখন গ্যাপের জায়গায় আমরা অ্যাজ সুন অ্যাজ বসাবো। বলছে কি, বাট দ্য টিচার্স ইন্টার দ্য ক্লাস দে কিপড কোয়াইট। তাহলে কিপড কোয়াইট ভার্বের ভি2 এবং ইন্টার ভার্বের ভি2 ফর্ম রয়েছে, তাই এখানে বসাতে হবে অ্যাজ সুন অ্যাজ। কি বসাতে হবে? অ্যাজ সুন অ্যাজ বসাতে হবে। আচ্ছা, এই যে দেয়ার, সাধারণত নিয়মটা লিখে নিতে পারো তোমরা, যে গ্যাপের পরে লিভ থাকলে অথবা গ্যাপের পরে সাধারণত ভার্বটি প্লুরাল হলে গ্যাপের জায়গায় দেয়ার ব্যবহৃত হয়। এই দেয়ার কিন্তু আবার অ্যাডভার্ব, প্রোনাউন নয়, এটা মনে রাখতে হবে, এটি হলো অ্যাডভার্ব। তাহলে দেখেন গ্যাপের পরে লিভ রয়েছে, তাই গ্যাপের জায়গায় আমরা কি বসাই দিব? দেয়ার বসাই দিব। আবার গ্যাপের পরে কি রয়েছে? ভার্বটি প্লুরাল রয়েছে, তাই এখানে দেয়ার বসাবো। মাঝে মাঝে সময় সিঙ্গুলার ভার্বকে দেখেও দেয়ার ব্যবহৃত হয়, এটা ব্যতিক্রম আলোচনা পরে কোন এক ভিডিওর মাধ্যমে তা তুলে ধরবো। ইট, গ্যাপের পরে ভার্বটি সিঙ্গুলার অথবা গ্যাপের পরে সিমস বা অ্যাপিয়ার্স থাকলে, গ্যাপের পরে ভার্বটি সিঙ্গুলার কই যাচ্ছেন, গ্যাপের পরে ভার্বটি সিঙ্গুলার এবং গ্যাপের পরে সিমস বা অ্যাপিয়ার্স থাকলে গ্যাপের জায়গায় আমরা কি বসাবো? ইট বসাবো। ওকে ওকে, যে ইজ রয়েছে ভার্বটি সিঙ্গুলার। হোয়াটস ইট লাইক, ওই যে উড ইউ মাইন্ডের মতোই একই নিয়ম, গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে, মানে কেমন লাগে, অনুভূতি কেমন, অভিজ্ঞতা কেমন, গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে। এই নিয়মটি খুব এক্সেপশনাল, এটি আসে না। এই নিয়মটি দেখো, না আসলেও একটু দেখে নিতে হবে। কমপ্লিটিং সেন্টেন্স অনেক কাজে দেয়। নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন দেন থাকতে পারে। দেখেন নিয়মটি একটু ভিন্ন, যে উড রাদারের পরেও দেন থাকে, আবার নো সুনার হ্যাটের পরেও তো দেন থাকে। এখানে হ্যাটের পরে সাবজেক্ট ব্যবহৃত হবে প্লাস ভার্বের ভি3 ফর্ম। তাহলে গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্বের ভি3 ফর্ম, কিছু দূর পরে গিয়ে যদি দেন দেখতে পান, তাহলে গ্যাপের জায়গায় নো সুনার হ্যাড বসাতে হবে, আর কিছু না। হ্যাঁ, উড ইউ মাইন্ড আলোচনা করেই দিলাম আপনাদের সঙ্গে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমে যে নিয়মটি রয়েছে, গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 ফর্ম অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হলে গ্যাপের জায়গায় ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ব্যবহৃত হবে। আনলেস যত প্রয়োজন হচ্ছে না। আবার এই যে এখানে লিস্টে যে নিয়মটি রয়েছে, গ্যাপের পরে সাবজেক্ট প্লাস শুড ব্যবহৃত হলে, গ্যাপের পরে সাবজেক্ট প্লাস শুড ব্যবহৃত হলে, যে এখানে গ্যাপ থাকবে, গ্যাপের পরে সাবজেক্ট প্লাস শুড ব্যবহৃত হলে গ্যাপের জায়গায় লিস্ট ব্যবহৃত হয়। ওকে, আমরা এতক্ষণ যা পড়লাম সব বেসিক আলোচনা করেছি। এবার একটি বোর্ড কোশ্চেন বাছাই করে নিয়েছি, এটি হলো ঢাকা বোর্ড 23 সালের কোশ্চেন, এবং খুব ইজিলি সহজভাবে কেমনে আমরা মনে রাখতে পারি, প্র্যাকটিস করতে পারি। চলো শুরু করা যাক তাহলে। কেমন কি বলা হচ্ছে? দেয়ার হোয়াট ডাজ লুক লাইক অ্যাজ সুন অ্যাজ ওয়াজ বর্ন, লেট অ্যালোন, উড রাদার, হোয়াটস ইট লাইক, ইট, হ্যাভ টু এবং হ্যাড বেটার। আমরা এই বিষয়গুলো খুব ইজিলি সহজভাবে আলোচনা করার জন্য বা প্র্যাকটিস করার জন্য একেবারে যে বেসিক যে নিয়মগুলো ছিল আলোচনা করে নিয়েছি। এবার আরেকটু বেসিক বিষয়গুলো সমাধান করে দিচ্ছি। লক্ষ্য করো, কি বলা হচ্ছে? দেয়ার, এটি সাধারণত হচ্ছে অ্যাডভার্ব। দেয়ারকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব বলবো। এবং সাধারণত গ্যাপের পরে ভার্বটি প্লুরাল অথবা গ্যাপের পরে লিফট থাকলে গ্যাপের জায়গায় দেয়ার ব্যবহার করতে হবে। একটি সেন্টেন্সের মধ্যে দুইটি গ্যাপ থাকলে এবং মাঝখানে দুই গ্যাপের চিপায় কি থাকবে? নাউন থাকতে পারে অথবা নাউন ফ্রেজ থাকতে পারে, যাকে আমরা দেখতে পারি, তখন হবে হোয়াট ডাজ লুক লাইক। অ্যাজ সুন অ্যাজ যুক্ত দুইটি ক্লোজেই একই টেন্সের হবে, অথবা প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট সাধারণত থাকে না, কিন্তু পাস্ট থাকলে পাস্টেই থাকবে। নতুবা গ্যাপের পরে পসিবল থাকলে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারি। গ্যাপের পরে টাইম, প্লেস, ইয়ার থাকলে গ্যাপের জায়গায় ওয়াজ বর্ন ব্যবহার করব। আবার গ্যাপের পূর্বে নেগেটিভ কিছু শব্দ থাকলে বা নেগেটিভ ওয়ার্ড থাকলে গ্যাপযুক্ত ক্লোজটির পূর্বে অথবা এর পূর্বে নেগেটিভ ওয়ার্ড, নট, সেলডম, বাইট, এগুলো থাকলে আমরা লেট অ্যালোন ব্যবহার করব। আবার বলছে উড রাদার, গ্যাপের পরে সাধারণত দেন থাকলে উড রাদার ব্যবহার করব।
হটস ইট লাইক ভার প্লাস আইএনজি যখন হবে, হটস ইট লাইক মানে গ্যাপের পরে ভার প্লাস আইএনজি যখন হবে তখন হটস ইট লাইক ব্যবহৃত হবে। ইট গ্যাপের পরে সাধারণত সিমস এবং গ্যাপের পরে অ্যাপিয়ার্স থাকলে অথবা গ্যাপের পরে ভার্বটি সিঙ্গুলার হলে গ্যাপের জায়গায় ইট বসাতে হবে। আবার হ্যাভ টু কোনো কাজ করতেই হবে এরকম বাধ্যবাধকতামূলক যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর বিপরীত যেটা বাধ্যতামূলক নয় তখন আমরা ব্যবহার করতে পারি হ্যাড বেটার। এতটুক ছিল বেসিক আলোচনা। এখন আমরা বোর্ড কোশ্চেনটি প্র্যাকটিস করি, খুব সহজভাবে ইজিলি ভাবে মাথায় রাখতে পারবো। ওকে, আচ্ছা, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান, ফুল স্টপ। এ পর্যন্ত আমাদের আর কোনো কাজ নেই। তাহলে দেখেন, উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি, আমাদেরকে সঠিকভাবে সময়গুলোকে ব্যবহার করতে হবে, ইউটিলাইজ করতে হবে প্রপারলি। এখানে অ্যাডভার্ব ওয়ার্ড দেওয়া রয়েছে প্রপারলি, সো আমাদের অবশ্যই সঠিকভাবে সময়গুলোকে ব্যবহার করতে হবে, তাই এখানে হ্যাভ টু ব্যবহৃত হবে। উই হলো এখানে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। কোন পারসন? ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। আবার দেখেন গ্যাপের পরে দেন রয়েছে, গ্যাপের পরে টেকে টেক্সি দেন, আবার গ্যাপের পরে ভার্ব, এরপরে ফ্রেশ, এরপরে দেন রয়েছে, তাই গ্যাপের জায়গায় আমরা উড রাদার ব্যবহার করব। উড রাদার ড্যাশ ড্যাশ দেন ব্যবহৃত হয়। ঠিক সেম ভাবে আবার কি বলতে পারি যে গ্যাপের পরে দেয়ান থাকতে কিন্তু এর পূর্বে যখন নো সুনার হ্যাটের আরেকটি নিয়ম রয়েছে, সেটি হলো নো সুনার হ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের V3 ফোর ড্যাশ এরপরে দেয়ান থাকলে তখন নো সুনার হ্যাট ব্যবহৃত হয়। কিন্তু এখানে বলা হচ্ছে কি উড রাদারের পরে দেয়ান ব্যবহৃত হচ্ছে, গ্যাপের পরে লিপ রয়েছে, তাই আমরা এখানে কি ব্যবহার করব? দেয়ার। গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি রয়েছে, তাই এখানে আমাদের ব্যবহার করতে হচ্ছে হটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড ব্যবহার করতে হবে। আবার কি বলা হয়েছে? বলছে ইট ইজ উইন্টার। উইন্টার মানে হচ্ছে কি শীতকাল। আপনি চাইলেও কোট ক্রয় করতে পারেন, না করতে পারেন, এর জন্য এখানে হ্যাড বেটার। যদি এসি রুমে থাকেন তাহলে তো আপনাকে আর কোট ক্রয় করার প্রয়োজন পড়বে না, বা আপনাদের আর কোট ক্রয় করার প্রয়োজন পড়বে না, সেহেতু আমরা এখানে বলতে পারি হ্যাড বেটার। একটি সেন্টেন্সের মধ্যে দুইটি গ্যাপ রয়েছে, আবারও বলছি কয়টি গ্যাপ? দুইটি গ্যাপ। তাহলে এবং মাঝখানে যে ফ্রেশ ওয়ার্ডটি থাকবে বা নাউন ওয়ার্ডটি থাকবে তাকে আমরা দেখতে পারি, ছুঁইতে পারি, কথা বলতে পারি, বেলকুনিকে আমরা নাড়তে পারি, ধরতে পারি, ছুঁড়তে পারি, তাই এখানে ব্যবহার করতে হবে হোয়াট ডাজ লুক লাইক। কি ব্যবহার করতে হবে? হোয়াট ডাজ লুক লাইক। বাংলাদেশ। এরপরে দেখেন তো টাইম প্লেস ইয়ার রয়েছে, কি রয়েছে? টাইম প্লেস ইয়ার রয়েছে। তাহলে আমরা কি করতে পারি? এখানে ওয়াস বর্ন ব্যবহার করতে পারি। কি বর্ন? এরে মনা, কি বর্ন ব্যবহার করতে পারি? ওয়াজ বর্ন ব্যবহার করতে পারি। আবার গ্যাপের পরে ভার্বটি সিঙ্গুলার রয়েছে, গ্যাপের পরে ভার্বটি কি রয়েছে? সিঙ্গুলার রয়েছে, তাই এখানে ইট ব্যবহার করব। গ্যাপের পূর্বে নেগেটিভ ব্যবহৃত হয়েছে বা নেগেটিভ ওয়ার্ড ব্যবহৃত হয়েছে। ক্যানটি হলো মডাল ভার্ব, মডাল ভার্বের পরে নেগেটিভ ওয়ার্ড ব্যবহৃত হচ্ছে ক্যান নট, তাই এখানে লেডালন ব্যবহার করব। আর স্টপড এবং স্টার্ট দুইটি পাস্ট টেন্সে রয়েছে। যখন পাস্ট টেন্সে থাকবে তখন আমরা পূর্বের অংশ এবং পরের অংশ যখন পাস্ট টেন্সে থাকবে তখন অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারি, নতুবা গ্যাপের পরে পসিবল থাকলে গ্যাপের জায়গায় কি ব্যবহার করতে পারি রে মানা? গ্যাপের পরে আমাদের ব্যবহার করতে হবে না, গ্যাপের জায়গায় ব্যবহার করতে হবে অ্যাজ সুন অ্যাজ। তাহলে নিয়ম ওই একটি নিয়মেই বারবার পরীক্ষায় আসে। আমরা এতক্ষণ যা আলোচনা করলাম একটা বোর্ড কোশ্চেন সমাধান করে দিলাম। তাহলে দেখ, তোদেরকে সুন্দর করে নোট করে দিচ্ছি, তোরা নোট করে নিবি এভাবে, এবং এভাবে বললে তোদের পরীক্ষায় ইনশাল্লাহ ভালো কিছু হবে। তাহলে দেখা হচ্ছে তোদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।